মিত্তিরের হাসিটা দেখেছো? ওলে বাবালে, মিত্তি বাবু বিয়ে তোপ মাথায় দিয়ে টিকটিকিতে বাজনা বাজায় খ্যাংরা কাটি দিয়ে ডুডুম ডুডুম ডুম ডুম। মিত্তিরের কি হাসি বাবালে, মিত্তির আবার বেকবে। ওলে বাবালে, মিত্তি মশাই ওই জন্য আমাদের টিনুরানি ফেলা থুতু। তার মানে মিত্তির বাবুর এটা পরিকল্পনা যে মিত্তির বাবু ফেলা থুতুকে আর তুলবে নিকো, দ্বিতীয় বিয়ে করবে। মিত্তির বাবুর মনে লাড্ডু ফুটছে দেখেছো? যেই পাতানো দিদি বিয়ের কথা বলেছে, মিত্তির বাবু তো পুরো লাল টুকটুক হয়ে গেছে গালগুলো। ওলে বাবালে, মিত্তির বাবু টিনা 60 বছরের আগে ডিভোর্স দিচ্ছে না। তাহলে সব মেয়েগুলোকে বলে রেখো 7 বছর পর মামুনি তোমাদের বিয়ে করবো। ঠিক এলাম করে আমি তো বিয়ে করবো, তোমরা সবাই লাজি আছো, দাঁতগুলো পড়ে যাবে, তখন মিত্তিরের বিয়ে হবে। কি মজা কি মজা কি মজা। কারণ টিনা তো এত সহজে ছাড়বে না, টিনা তো বদলা নেবেই নেবে। কারণ সোশ্যাল মিডিয়ায় টিনাকে যেভাবে বিক্রি করা হয়েছে, এবার তো মিত্তির বসাই বুঝবে যে মহিলাদেরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা কি জিনিস, তাই না? টিনা বলেছে না ডিভোর্স আমার চাই না, ফাটাই দিয়েছে মিত্তির বাবু সেই আশায় মরে চাষা। এই জীবনে আর দ্বিতীয় বিয়ে মিত্তিরের হলো নি গো, আর হলো নি। মিত্তির আর স্বপ্ন দেখতে দেখতেই শুকিয়ে যাচ্ছে। মিত্তির স্বপ্নে কি মিত্তির ওই জন্যে শুকিয়ে যাচ্ছে, দ্বিতীয় বিয়ে স্বপ্ন দেখছে। আর স্বপ্নে মা গো লালপরি নীলপরি আসছে গো, উলি বাবালি। মিত্তির এই সময় আমাদের সোনা বাবার স্বপ্ন দেখার সময়, লালপরি নীলপরি না। মিত্তির তোমার প্রথম বউ আছে, একদম স্বপ্ন নয়। তাহলে কিন্তু আমরা অমৃতসীনা ম্যাডামকে বলে দেবো সব কথা। বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিও দেখতে থাকো, জম্পেস হচ্ছে। যে পুরুষ নিজের দিদিকে, নিজের রক্তের সম্পর্ককে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে পাতানো সম্পর্ককে প্রাধান্য দিতে পারে, সেই পুরুষ নিজের পুরনো বউকে ফেলা থুতু করে বিক্রি করে আবার নতুন বউ ঘরে তোলার জন্য আর ভিউজ কামানোর জন্য অনেক দূর পরিকল্পনা করতে পারে। এটা এমন কিছু নতুন কিছু ব্যাপার না। ভিউজ কম পড়লে আবার নতুন বউ আনার কথাও আলোচনা করতে হবে, কিছু করার নেই। কি ব্যাপার মানে পুরনো বউকে বিক্রি হলো, বাড়ি ঘরদোর হলো, সব হয়ে গেল। এবার হচ্ছে বাড়ি ঘরদোর হয়ে গেল, ব্যাংকটা একটু খালি খালি, মানে ব্যাংকের অ্যাকাউন্টে একটু খালি খালি। তাহলে সেটাকে আরও পরিপূর্ণ করতে হবে। তাহলে কি করতে হবে? এবার নতুনকে আনার পরিকল্পনা করতে হবে, পাবলিককে খাওয়াতে হবে। তো পাবলিক ঘিসা পিঠা আর খেতে চায় একই খাবার, সেজন্য এবার নতুন বউয়ের কথা তুলতে হবে, নতুন ঘরণী, তাই না? নতুন ঘরণী আনার কথা ভাবতে হবে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু ব্লিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি মিত্তিরের কথা বলছি, আমিও খুবই ভালো আছি। আমি মিত্তিরের কথা তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে এই তো আজকে ভাড়া করা আবার গেলেন, পাতানো সম্পর্ক আবার ঘরে গেল। দেখো পাতানো সম্পর্ক, এবার হচ্ছে একটা বাচ্চার জন্য খেলনা নিয়ে গেছে, জামা কাপড় নিয়ে গেছে, সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে যে এটা নিয়ে এসেছে, এটা নিয়ে এসেছে, ওটা নিয়ে এসেছে। পাবলিককে দেখাতে হচ্ছে যে দেখিয়ে দেখিয়ে, মানে আজকাল একটা বাচ্চার জন্য জিনিস সেটাও দেখাতে হবে যে এইটা নিয়ে গেছে, এইটা নিয়ে এসেছে। দেখিয়ে কখনো ভালোবাসা হয় না, বুঝলে তো? দেখিয়ে কখনো এইভাবে ভালোবাসা হয় না। হ্যাঁ, সেই মানুষটা চলে এলো, তারপর দেখালো, ঠিক আছে। সামনে বসে আছে, তাকে দেখিয়ে দেখিয়ে দেখেছো কত কি এনেছে, দেখো দেখো দেখো। আরে তোরা তো এইগুলোই চাস, চাস বলেই তো এতগুলো মানুষ। না হলে বউ পালিয়েছে ঠিক আছে, বাচ্চা আছে ঠিক আছে, ভাই যার গাড়ি আছে বাড়ি আছে, তাকে কেউ কখনো খাট গিফট করে? তাকে কেউ কখনো জিনিসপত্র গিফট করে? যেখানে সম্পত্তি সম্পূর্ণই মিত্তিরের নামে, তার দিদি পর্যন্ত সম্পত্তি নেয়নি, সমস্ত সম্পত্তি যা কিছু সব হচ্ছে মিত্তিরের নামে, তার বাবা তাকে লিখিয়ে দিয়েছে। যে ছেলের সম্পত্তি নিজের আছে, এক কথায় বলছে জমি জায়গা আছে, একটা জমি বিক্রি করলে একটা খাট কেন, ওরকম 180টা খাট চলে আসবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করো, একটা মেয়ের বিয়ে হয়ে আরও আরও অন্তত 5-6 বছর বসে খাবে সেরকম একটা জমির দাম আসে, ঠিকঠাক জায়গায় একটা জমির দাম আসে। তো সেই জায়গায় লোকে খাট দিচ্ছে, সেটা নিতে হচ্ছে। একটা পুরুষ মানুষ প্রথমেই বলবে যে তার নিজের মানে সম্মানে বাঁধবে। প্রথম হচ্ছে মানুষের আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, এই জায়গায় বাঁধবে। না তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি পারবো এরকম খাট, আমি আমার ছেলেকে দিতে পারবো, তোমরা বলেছো এটাই আমাদের কাছে অনেক। তোমরা ছোটোখাটো জিনিস দাও না, একটা খেলনা দাও, একটা জামা পাঠাও বাচ্চাটার, বাট আমার জন্য না, আমার ঘর ভর্তি করার জন্য কোনো আসবাবপত্র না, কিন্তু 2 হাতে, এমনকি টাকা পয়সা, গাদা গাদা টাকা পয়সা। এগুলো তো সোশ্যাল মিডিয়ায় আমরা শুনেছি, পাবলিক দিয়েছে। আমি বলছি না যে সে চেয়ে চেয়ে নিয়েছে, কিন্তু এই যে এটাকে আমরা ছোটো থেকে হ্যাংলামো বলে জানি, হ্যাংলামো। পাবলিক দিচ্ছে, কেন দেবে? আমার বউ পালিয়েছে, বউ পালিয়েছে, আমার টাকা চাই? আমি কি ভিখিরি যে আমার ঘর করতে হবে? আমি কি উদ্বাস্তু যে আমার ঘর দূর উজাড় হয়ে গেছে, নতুন করে আমাকে বাড়ি ঘরদোর করতে হবে? একটা ভদ্রস্থ বাড়ির ছেলে বলে নিজেকে পরিচয় দেয়, সেখানে একটা ভদ্রতা, একটা পরিবারের সম্মান, কখনো নিজের আত্মসম্মান হারিয়ে লোকের কাছে ভিক্ষেটাকে কখনো কেউ ভদ্রতা বলে না, কেউ সম্মানের কথা বলে না, তাই তো? কেমন বাচ্চার বাবা, যে বাচ্চার বাবা নিজের বাচ্চার কাস্টাডি চাইছে, যেখানে পাবলিক টাকা পয়সা দিচ্ছে, সেই টাকায় বাচ্চার খাট কিনে দিচ্ছে, সেই টাকায় পাবলিকের টাকায় বাচ্চার খাট আসছে ঘরে, পাবলিকের টাকায় বাচ্চা জিনিসপত্র আসছে ঘরে, পাবলিকের কাছ থেকে। সবই তো চেয়ে চিনতে বাচ্চাকে মানুষ করতে হচ্ছে।
তাই তো? তার মানে কি আমরা পাবলিক কি বুঝবো যে বাচ্চার বাবার দেওয়ার ক্ষমতা নেই বাচ্চাকে? বাচ্চার দেওয়ার ক্ষমতা নেই? সেই জায়গায় আজকে মা, বাচ্চার মা, সে নিজের রোজগারে নিজে ফ্ল্যাট কিনছে, রেন্টে নিক, সে কিনুক, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু সেই মাকে দমানোর জন্য তার চরিত্রে নোংরা কালিমা লেপা হচ্ছে, তাকে নোংরাভাবে বিক্রি করা হচ্ছে, এই সমস্ত কিছু, তাই তো? আরে ভাই, ভিউজের খেলা, মিত্তিরকে আর কোনো পাবলিক দেখছে না, দেখছো না? ঝকঝকে তকতকে ব্লগিং, প্রথমে একটু কান্নাকাটি শুরু হলো, তাতেও চিড়ে ভিজলো না, ভাবলো একটু কান্নাকাটি হাসনহাটি একটুখানি মিউ মিউ করে দেবো, তাহলে হয়তো পাবলিক খাবে। কিন্তু পাবলিক খেলো না, মাঝখান থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, বাবার সাথে ঝামেলা হলো, বাবাকে কদিন দেখালো না, তারপরে বললো অসুস্থ হয়েছে, তখনও পাবলিক আবার সেটা কি বললো যে তোমার বাবা অসুস্থ, আর আমরা জিজ্ঞাসা করছি, ওর নিজের ভিউয়ার্সদেরকে ছাড় দিল। তখন দেখলো না, গতি গোলমাল তো, তখন এবার এই দিদি এবার ভালো রকম একটা ঝাড় দিল ভিডিও করে, যে বেশি ফোঁস করলে না ফনা ভেঙে দেবো, ফনা নামিয়ে দেবো। মিত্তির ভয় পেয়ে গেল। মিত্তির ডিটাচ ছিল, তোমরা সবাই জানো, এই পাতানো দিদির সঙ্গে মিত্তিরের কিন্তু ভালো রকম ডিটাচ হয়েছিল, পুরোপুরি পরিষ্কার বোঝা যায়। এই যে সেদিনকে ফনাটা ভেঙে দিল না, আজকে ঘরে গিয়ে সাবধান করতে গেল, বোঝাতে গেল, খুব সাবধান, অনেক কিছু কিন্তু আছে, যদি কোনো রকম এদিক ওদিক বেচাল দেখেছি একবারে মুগুরে করে ফনা ভেঙে দেবো। ও মা, মুগুর কেন, সরি, এই পাতানো দিদি পাটাই তো যথেষ্ট। উনি তো আবার পা দিয়ে ভরে এভাবে ঘুরিয়ে দেন, পা দিয়ে থেঁতলে দেন, পা দিয়ে কী সব থেঁতো করে দেন, মানে ওনার পাটা হচ্ছে থেঁতো, থ্যাদলানো, ছেঁচা, ঘোরানো, এদিক ওদিক এরকম করা, ফরফর করে ঢুকিয়ে দেওয়া, মানে ওনার পাটাই হচ্ছে যথেষ্ট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে উনি কিন্তু পা দিয়ে অনেক কিছু বলেছেন, তাই না? গলায় পা চেপে দেবো, অনেক মহিলাদের, টিনাকে তো ছেড়েই দাও বলেছে। তো সেটা আর কি মিত্তিরকে একটুখানি ট্রেলারটা দিতে গেল খুব ভালো করে, সেদিন ট্রেলার দিয়েছিল, আজকে আরেকটু ট্রেলার দিতে গেল, মানে মুভিটা সুপারহিট করার জন্য। দিয়ে মিত্তিরকে বললো যে নতুন কাহিনী আনতে হবে ভাই, কন্ট্রোভার্সিটা থেমে যাবে এই মুহূর্তে, আর তো কোনো কন্ট্রোভার্সি নেই, তো যতদিন না বাচ্চাটা তোমার কাছ থেকে যাচ্ছে ততদিন একটা নতুন ফন্দিয়াটি। এবার কি ফন্দিয়াটি? একটা নতুন বউ দেখাশোনা করব, মানে এবার ছেলের দেখাশোনা হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, যেখানে একটা হাইকোর্টে কেস চলছে, সেখানে সেই কেস চলাকালীন আজকে বলছে কি না যে নতুন বউ আনার কথা সোশ্যাল মিডিয়ায়, এইরকম বোকা। ওই জন্য বলি না, কন্ট্রোভার্সি করতে গেলেও যোগ্যতা লাগে, কন্ট্রোভার্সি করতে গেলেও বুদ্ধি থাকতে হয়, পেটে বিদ্যে থাকতে হয়। আজকে একটা মেয়েকে বলছে যে একটা মেয়েকে ফেলা থুতু করে রেখে দিয়েছে, একটা মেয়েকে বলতে সে নাকি বদমাইশ, তার নাকি চরিত্র নোংরা, অথচ বউটার সঙ্গে ডিভোর্স হলো না এখনো আমরা জানি, এখনো কোনো রকম আইনি, মানে কোনো রকমভাবে লিগ্যালভাবে কোনো কিছু ডিভোর্স এখনও হয়নি। তাহলে ডিভোর্স না হওয়াকালীন বিয়ের তোড়জোড় আরম্ভ হয়ে গেল, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে বলা হচ্ছে যে মেয়ে দেখা শুরু করতে হবে, আজকে দেখবে, কালকে দেখবে, তারপরে হয়তো হতে পারে যে কোনো ভালোবেসে হয়তো আবার নতুন করে প্রেমে পড়লো, মিত্তির ঠিক করে রাখলো, এগুলো মানুষের জীবনে ঘটতেই পারে। তো সেই ক্ষেত্রে নতুন কোনো কন্টেন্ট, বুঝতে পারছো মিত্তিরের কি হাল, বুঝতে পারছো? একটা বউয়ে হলো না, মানে এবার চ্যানেলটাকে তো চালাতে হবে ভাই, ওটা পুরো কন্ট্রোভার্সিতে ভরে গেছে। এবার কন্ট্রোভার্সিমূলক কথা না বললে পাবলিকে না ওই মুতু করতেও আসবে না, মানে ইস্যু করতেও আসবে না চ্যানেলে। তো সেই ক্ষেত্রে পাবলিককে দিতে হবে, পাবলিক কি গিলবে, ওলে বাবালে এক ছেলের বাবা লাবাল বেগো, ওলে আমাদের মিত্তি কাকু বে আমাদের মিত্তি কাকুর বে ছাদনা তলায় গিয়ে, তারপরে কি হাতি নাচছে, ঘোড়া নাচছে, মিত্তির বাবুর বিয়ে, আমরা নিমন্ত্রণ খেতে যাবো, কি মজা, মিত্তির বাবুর বিয়ে, টপল মাথায় দিয়ে ছাদনা তলায় গিয়ে টিকটিকিতে নাতি বলে মিত্তির বাবুর তাকে, কারণ টিকটিকি রেগে গেছে, টিকটিকি বলছে মিত্তির বাবু তোমার 2 নম্বর বিয়ে। মিত্তির বাবু কি হাসি বাবা, বিয়ের কথা শুনে মিত্তির বাবুর কি হাসি গো, বলে বাবালে, আমার খুব বাবালে, যেন মনে হবে প্রথমবার বিয়ে করতে বসছে, বিয়ে কাকে বলে মিত্তির বাবু কিচ্ছু জানে না, অলে বাবালে, দেখেছ মিত্তির বাবুর কি হাসি, ওলে বাবলে, কি লজ্জা ওলে বলে। মিত্তিরবাবু মাঝে মাঝে ভুলেই যায় যে এক ছেলের বাবা। মিত্তিরবাবু কোনো রকমে ঝেড়ে ফেলতে পারলে বাঁচে, বুঝতে পারছো? বাচ্চাটাকে ঝেড়ে ফেলতে পারলে বাঁচে, হ্যাঁ গো, মিত্তিরবাবু ঝেড়ে ফেলতে পারলে বাঁচে। আর ওই যে আরেকজন আছেন, শুধু কথা, টিনা ওনার কাছে যাবে, ওনার পায়ে ধরবে, ওনার কাছে ক্ষমা চাইবে, আমার বরের কাছে আমার ফিলিয়ে দাও গো। সিরিয়াসলি, একটা মেয়ে চাইলে সব পারে, ওটা টিনার অধিকার। কারুর দ্বারা টিনাকে ফিরে যেতে হবে শ্বশুর বাড়িতে? রিয়েলি কারুর দ্বারা টিনাকে ফিরে যেতে হবে? টিনা চাইলেই টিনা ফিরে যেতে পারে, সব টিনার, এমনকি টিনার শ্বশুর বাড়িতে টিনার সম্পত্তি পর্যন্ত টিনার। তার কারণ মিত্তিরের বাবা অনেকদিন আগেই মিত্তিরের নামে সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছে। টিনা যদি চায়, টিনার 100% কেন 1000% সম্পত্তির অধিকার টিনার আছে, ওই সম্পত্তিতে টিনার অধিকার আছে। তাহলে মিত্তির কি এমনি ডিভোর্সের জন্য লাফাচ্ছে নাকি? কিন্তু না, আমি তো টিনাকে বলবো, কোনো মতে ছাড়া নয়, ওই সম্পত্তির সব অধিকার তোর।
সোশ্যাল মিডিয়ায় তোকে ছিঁড়ে খেয়েছে, একটা মেয়েকে ছিঁড়ে খেয়েছে এবং একটা মেয়েকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এবার তুই দেখা যে একটা মেয়ে কতটা দূর যেতে পারে, তার সম্মান নিয়ে যখন ছিঁড়ে খেয়েছে সেই মেয়েটা কি না কি করতে পারে দেখা। প্রথমত তো সন্তান, ওটা তো নিজের রক্ত, নিজের নিজের শরীরের একটা অংশ। এইবার দেখা সম্পত্তি, লোকে বলে না আচ্ছা আচ্ছা সম্পত্তি নেবে, অবশ্যই নেবে। তিল তিল করে সম্মানের, যে সম্মানকে ধুলোয় মিশিয়েছে সেই প্রতিশোধ টিনাকে নিতে হবে অবশ্যই। কেন নেবেন একটা মেয়ে? অনেক হয়েছে, অনেক জ্বালিয়েছে। আর কিভাবে জ্বালিয়েছে আমরা সোশ্যাল মিডিয়া স্টিল নাও এখনও দেখতে পাচ্ছি। একটা মেয়ে নিজের রোজগারে দাঁড়িয়ে নিজে ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটটা পর্যন্ত সেখানে গিয়ে কোথায় টিনা নোংরামি করছে, কোথায় কী করছে, এই সমস্ত নোংরা কথা সোশ্যাল মিডিয়ায় টিনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। একটা ফ্ল্যাটের ওনারকে ফোন করা হচ্ছে, ফোন করে। এগুলোকে কন্ট্রোভার্সি বলে, এগুলোকে বলে নোংরা কনস্পিরেসি। আর ওই একজন যিনি বসে আছেন উনি বলছেন কিনা আমি টিনার সাথে আমার সাথে বসতে পারে, এই করতে পারে। আবে কে বসবে হ্যাঁ? বসা আবার কি টিনার মানে দুর্ভাগ্যবশত টিনার ওটা বর, দুর্ভাগ্যের বর, ঠিক আছে? আর ওটা টিনার দুর্ভাগ্যবশত শ্বশুর বাড়ি, ঠিক আছে? অতএব এখনো পর্যন্ত লিগালি সে ওয়াইফ, তার ঘর, তার সম্পত্তি, তার বর, তার সংসার। এখনো পর্যন্ত টিনা চাইলেই টিনা ফিরে যেতে পারে ওই জায়গায়, টিনা চাইলেই ফিরে যেতে পারে। কিন্তু যেহেতু একটা মেয়ের আত্মসম্মান এই জায়গায় জড়িয়ে, সেই জন্য টিনা আলাদা ফ্ল্যাটে থাকছে। কিন্তু ওই সম্পত্তি, বাড়ি, গাড়ি, সব কিছু, দরকার হলে গাড়িটা 2-8খানা, এই অকাদও টিনার আছে, ঠিক আছে? যে বা যারা বলছে একটুখানি ভেবে নিও, বুঝলে তো? ওই সমস্ত সম্পত্তির ভাগ কিন্তু টিনার আছে। আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কন্ট্রোভার্সি চ্যানেলে এটা মানে কি বলবো, মানে মিডিয়া কেসের ব্যাপারের মধ্যে পড়ছে, যে জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে টিনাকে এরকমভাবে বিক্রি করা হয়েছে। এখন আবার দ্বিতীয় বিয়ের প্ল্যানিং চলছে। তার মানে সোশ্যাল মিডিয়ায় বসে এই যে বোকা কথাগুলো বলা, যে এদের চিন্তাভাবনাই ছিল টিনাকে বদনাম করে, টিনাকে এইভাবে বাড়িতে না তুলে, ব্যাপারটা ঝামেলাটা না মিটিয়ে এই এত বড় করার পরিকল্পনাটাই তাহলে এদের। পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা? কারণ যেহেতু এদের মনের মধ্যে এখন দ্বিতীয় বিয়ের প্ল্যানিং, তাই তো? দ্বিতীয় বিয়ের প্ল্যানিং চলছে। হ্যাঁ আমি জানতাম, আমি মানছি মিত্তিরেরও বাঁচার অধিকার আছে, বিয়ে করার অধিকার আছে, কিন্তু যখন এখনও ডিভোর্সটা হয়নি, এখন মিত্তির লাফাচ্ছে এখন থেকে মেয়ে দেখতে লাগবে, তাই তো? তার মানে দুটো বোকামি। একটা বোকামি হচ্ছে যে কন্টেন্ট পাবলিকের কাছে কি শেষ পর্যন্ত প্রথম বউ তাড়িয়ে, প্রথম বউকে গাল দিয়ে ভিডিও করিয়ে, প্রথম বউকে ভারবালি উলঙ্গ করে বাজারে বিক্রি করে এক ধাপ হলো রোজগার, অট্টালিকা হলো। এবার দ্বিতীয়, একটু তো ব্যাংকের অ্যাকাউন্টটা খালি হয়েছে, সব ঘরদরগুলো সব বেরিয়ে গেছে, সেই টাকাগুলো যেগুলো এসেছে এদিক, এই দেশ ওই দেশ, এই রাজ্য ওই রাজ্য থেকে এসেছে। এবার হচ্ছে দ্বিতীয় বিয়ের প্রস্তাবটা দিয়ে, এবার হচ্ছে প্রথম বউ থাকাকালীন সোশ্যাল মিডিয়াতে বাইরের মহিলাদেরকে নিয়ে গিয়ে, তার মানে এরা সাথ দিচ্ছে, মিত্তিরকে এরা সঙ্গ দিচ্ছে, মিত্তিরের প্রত্যেকটা ভুল কাজে এরা সঙ্গ দিচ্ছে। ঘরে বসে গিয়ে বলছে যে দ্বিতীয় বিয়ের জন্য এবার মেয়ে দেখা শুরু হবে। কিন্তু এখানে এই জায়গায় তার ছেলে, তার সন্তান, তার মানে বাপের কাছে সন্তানটা কোনো ম্যাটারই করে না। বাপের দ্বিতীয় বিয়ের কথা ভাবছে, বাবা কতটা সুখী হতে পারে, কতটা ভালো থাকতে পারে, কতটা আনন্দে থাকতে পারে, সেই কথা ভাবনা চলছে। দ্বিতীয় বিয়ের পরে সেই মা এসে বাচ্চাকে কতটা মেনে নেবে, কতটা ভালোবাসবে, এইসব বাচ্চা নিয়ে কোনো মাথা ব্যথাই নয়। ব্যাপার হচ্ছে মিত্তির কতটা ভালো থাকবে, কতটা সুখে থাকবে, কতটা আনন্দে থাকবে, নিজের লাইফ কতটা এগিয়ে নিয়ে যাবে। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কতদূর চলছে? কিচ্ছু না, বাচ্চাটাকে এটা রাখতেই চায় না। বাচ্চাটা হচ্ছে তুরুপের তাস, বাচ্চাটা দেখিয়ে খালি ইনকাম। আজকে মিত্তির এবং এরা, এই মিত্তিরের পাতানো দিদিরা, এরা মিলে চক্রান্ত করে পাবলিককে, মিত্তিরের পাবলিকদেরই বোকা বানিয়েছে। কিভাবে দেখো, চিন্তা করো, যে বা যারা মিত্তিরের টাকা দিয়েছো, মিত্তিরের অট্টালিকা হয়ে গেছে, কিন্তু মিত্তির কোনোদিনই বাচ্চাটাকে রাখবে না। তোমরা চিন্তা করো, আজকে একটা, তোমরাই বলছো যে নিজের মা নাকি বাচ্চাকে চাইছে না, ঠিক আছে? চলো তোমাদের কথা মানছি, টিনা নাকি ডাইনি রাক্ষসী, টিনা নাকি বাচ্চাকে নিয়ে যায় না, গপ করে গেলে, তাই তো? তাহলে চিন্তা করো, একটা বাইরের মেয়ে, সে এসে কি কোনো দিন পরের ছেলেকে মেনে নেবে? কোনো দিন মানবে না। কিন্তু সেই জায়গা নিয়ে একটা কথাও উঠছে না। আনন্দ হচ্ছে, হাসি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, নতুন বিয়ে হবে, আনন্দ হবে, ওলে বাবালে আমাদের মিত্তির বা বলবে টোপো মাথায় দিয়ে, তাই না? তাহলে চিন্তা করতে পারছো পাবলিককে কী হারে বোকা বানাচ্ছে? তোমরা ভিউয়ার্স, মিত্তিরের ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে। এই তো কদিন আগে বাবাকে নিয়ে বলেছিল বলে কি ঝাড়টাই না দিল, কি ছেঁচেই না দিল। ছ্যা মিত্তিরের ভিউয়ার্সরা কোনো সম্মান নেই ভাই। যারা কষ্ট করে কমেন্ট করে এত ভালোবাসা দিয়েছে, টাকা পয়সা দিয়ে আজকে অট্টালিকা করে দিয়েছে, গড়েই তো দিয়েছে, আজকে তাদেরকেই মিত্তির কথায় ল্যাং মারছে। ছ্যা, বুঝতে পারছো কি অবস্থা? কন্ট্রোভার্সি করতে গেলেও ভাই যোগ্যতা লাগে, বুঝছো? হাইকোর্টে একটা কেস চলছে, একটা বাচ্চার কাস্টাডি চলছে, সেখানে বাপ বলছে দ্বিতীয় বিয়ে করব, যেখানে প্রথম বাচ্চাটাকে নিয়ে কাস্টাডি চলছে। তার মানে বাড়িতে একটা বিয়ের অফার গেল,
বুঝতে পারছো? মানে বাড়িতে বিয়ে টিয়ে নিয়ে কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে, আর সেটা সোশ্যাল মিডিয়া পাবলিককে দেখানো হচ্ছে। তার মানে কতটা মানুষ নির্লজ্জ হতে পারে ভাবছো? একটা ছোট্ট বাচ্চা, কত সেন্সিটিভ ইস্যু, এখন মন একেবারে মানে বাচ্চা ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার কথাই নয়, বাচ্চাই জীবনের সব, এরকম একটা থাকার কথা, সেই জায়গায় মিত্তির দ্বিতীয় বিয়ের কথা ভাবছে। ভাবতে পারছো? সে দ্বিতীয় মা এসে, দ্বিতীয় মায়ের কথা বাদ দাও, দ্বিতীয় বউ এসে মিত্তিরের, সে কি বাচ্চাটার মা হতে কোনোদিনও পারবে? তোমরা নিজেরা তো মানো, কটা সেকেন্ড ম্যারেজ, কটা কটা হাতে গোনা, 100 জনের মধ্যে 2 জন সফলতা পায়, খুব জনের আমি 3 জন ধরছি, বাকি মায়েরা কিরকম হতে পারে? তাহলে চিন্তা করো, চিন্তা করো, বুঝতে পারছো? বলছি না, পেটে বিদ্যে এই জন্য লাগে গো, কারণ পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু মিত্তির না নিজেকে বড্ড চালাক মনে করে। আর এই পাতানো দিদিও তো নিজেই বলেছে আমি পুরো মূর্খ, আমার পেটে কোনো বিদ্যেই নেই, ও তো নিজেই বলে। ওকে তো বাদই দাও, ওকে তো বাদই দাও, ওর জীবনটাই তো এরকম ভাবে চলে যাচ্ছে, ও তো নিজেই বলে, ওর কথা বাদই দাও। ও ঘর সংসার করে কতক্ষণ, এর বাড়ি ওর বাড়ি, এই ডাল ও ডাল, এদিক ওদিক ঘুরে বেড়ায়, ওর কথা বাদই দাও, আমি ছেড়ে দিলাম, ওর নিজের কথা নিজে বলো, আমি কিছু বলতেই চাই না। কিন্তু মিত্তিরের কথা একটুখানি ভাবো তো। বুঝতে পারছো? মিত্তিরের চিন্তা ভাবনা বুঝতে পারছো? ছ্যা, তোমাদের দানের টাকা তো সব গেল, ওই টাকাগুলো তোমাদের থাকলে তোমরা ভালো কিছু করতে পারতে, নিজেদের একটু সাজ পোশাক আনন্দ উচ্ছ্বাস সব কিছু তোমরা কি জন্য দিয়েছিলে? ছোট্ট সোনা বাবার জন্য। কিন্তু ওই সোনা বাবা তো ভোগ করবে না, মিত্তিরের সেকেন্ড যে ওয়াইফ আসবে তার সাথে ইন্টুকুলুকুলু যে বেবি, সেই বেবির হবে। বুঝতে পেরেছো? তোমরা যে সোনা বাবাকে উদ্দেশ্য করে দিয়েছিলে সে কিচ্ছু পাবে না, কিচ্ছুই পাবে না, স্বাভাবিক ব্যাপার। তোমরা কি ভাবছো সেই দ্বিতীয় বউ এসে এই প্রথম সোনা বাবাকে, মানে এই প্রথম যে মিত্তিরের সন্তান, একে কোনো দিনের জন্য কখনো এই সমস্ত সম্পত্তি বাড়ি গাড়ি চট করে পেতে দেবে? না না না, পৃথিবী বড়ই নিষ্ঠুর, বড়ই স্বার্থপর। এটা দেখছো বাড়ির বউকে কুকুর শিয়ালের মতো ছিঁড়ে খাচ্ছে, কারোর কোনো রেসপন্স নেই, না গুরুজনদের কোনো রেসপন্স আছে, না কর্তামশাইয়ের কোনো রেসপন্স আছে, একদম ছিঁড়ে খেয়ে অট্টালিকা করে ফেললো। তাহলে বুঝতে পারছো, চিন্তা করছো? দ্বিতীয় বউ আসছে ভাই, আবার ওটা 2 নম্বর বিয়ে, একটু তো আদরের হবেই, তাই না? প্রথম বউ ফেলা থুতু, আর দ্বিতীয় বউ ওরে বাবারে মাথার মণি হবে। বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় বাচ্চাটাও কিন্তু মাথার মণি হবে, প্রথম বাচ্চা কিন্তু তখন আর কোনো মণি থাকবে না। বুঝতে পারছো? তখন প্রথম বাচ্চা গড়াগড়ি যাবে, এটাই হতে চলেছে, তোমরা লিখে রেখে দাও। বুঝতে পেরেছো? প্রথম বাচ্চার প্রতি কোনো দরদ নেই, জাস্ট তুরুপের তাস ব্যবহার করা হয়ে গেছে। মিত্তিরও জানে ওর মা নিয়ে চলে যাবে, মিত্তির এবার সেটার জন্যই মিত্তির আজকে বিয়েতে এত হাসছিল। বুঝতে পারছো? খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। কিন্তু টিনুকে বলবো, এত সহজে ডিভোর্স নয়, মিত্তিরের আরেকটু বয়স হোক, 60 বছরে যাক, তারপর ডিভোর্স দিবি, আরামসে ডিভোর্স দিবি। 60 বছরে আমরা একটু দেখবো মিত্তির 60 বছরে কি রেকর্ডটা ভাঙে, তখন দেখবো মিত্তিরের ছবি পেপারে বেরোচ্ছে, এই একজন মহিলা মিত্তিরকে ভালোবেসে এই বয়সে মিত্তির হাত ধরেছে। মা গো মা, কত নিউজ পেপার, কত তোমার কি বলে নিউজ চ্যানেলগুলো টেলিকাস্ট হবে, ও মাই মিত্তিরকে আমরা দেখবো, তখন আমরা বুড়ো হয়ে যাবো, ওলে তো সেই মিত্তিরটা না, ওলে বাবালে কি সুন্দর বউ পেয়েছে গো বুড়ো বয়সে। আমরা তখন ভাঙা দাঁতে গালটা টুকরে যাবে, তখন আমরা দেখবো। কেমন লাগবে বন্ধুরা? চলো বন্ধুরা, বুঝতে পারছো? এত সোজা কোনো কিছুই নয়। সম্পত্তি আবার মিত্তিরের নামে, সম্পত্তি মিত্তিরের নামে মানে বুঝতে পারছো? যদি মিত্তিরের বাবার নামে থাকতো, মিত্তিরের বাবা যতক্ষণ না পর্যন্ত মিত্তিরের নামে দিত ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্পত্তিটা টিনারও নয়, মিত্তিরেরও হতো না। কিন্তু কিন্তু মিত্তিরের নামে যখন সম্পত্তি, অতএব তার বইয়ের তো পুরো অধিকার। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে ডিভোর্সের আগে বিয়ের আলোচনা, যে কেসটা এখনো হাইকোর্টে আছে, বড্ড বোকামি হয়ে গেল। তার মানে মাননীয় বিচারপতির হিসেব করতে এটাই সুবিধা হবে যে দ্বিতীয় বিয়ে করার জন্য আরও আনন্দে থাকবে বলেই টিনাকে মিত্তির মেনে নিচ্ছে না। আর এটা হচ্ছে মিত্তিরের বদমাইশি, আর যার জন্যই মিত্তির সোশ্যাল মিডিয়াতে ভরা বাজারে বউকে বিক্রি করেছে, যাতে টিনার কাছ থেকে ছুটকারা পেতে পারে। তাই তো টিনার সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে রেকর্ড করা, কীভাবে টিনা কথা বলতো, সোশ্যাল মিডিয়ায় বলা, টিনা খাবার খেয়ে নিত, এই রকমভাবে মানে বউকে যত রকমভাবে ছোট করা যায় সব রকম মিত্তিরের ট্রাই হয়ে গেছে। তাই তো করেছিল পরকিয়া, শুধু পরকিয়াটা না বলে কত রকমভাবে বউকে ছোট করা হয়েছে সোশ্যাল মিডিয়া, সেটা না হয় মাননীয় বিচারপতি রায় দেবেন। তাই তো, বাট টিনা নো ডিভোর্স, সেই 60 বছরে মিত্তিরকে ডিভোর্স দিবি। ওই মিত্তির না, তাহলে এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। একটা করে মেয়ে দেখবে, সবাইকে বলবে বিয়ে করব কিন্তু 60 বছর পর, বিয়ে করব কিন্তু 60 বছর পর আমার প্রথম পক্ষটা ডিভোর্স দিচ্ছে না গো। এই করে করে না মিত্তিরকে আশায় মরে চাষা করে রেখে দেওয়া হবে। ও মিত্তির আশাতে মরছে গো, বলে বাবাদের। স্বপ্ন দেখো মিত্তির। বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।